চাইলেই কি পারা যায় পারুল? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তুমি কত আদর করে ওকে খাওয়াও, ওকে ঘুম পাড়াও, কত যত্ন করো তুমি ওর মেয়েটির। ঠিক যেন অনেকক্ষণ অনেকক্ষণ ও লড়কি বাইরে আছে, আমি ওকে নিয়ে আসি। বেশ হয়েছে, আরো যাও আত্মহত্যা করতে। আর এখন পা মুটকে গেছে বলে কাঁদছো। আত্মহত্যা? তোমাকে কে বললো আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম? আত্মহত্যা? না না না, আমার মৌলি অতটা দুর্বল না। আমাকে ছেড়ে ও কোথাও যেতে পারে না, কোথাও না। আমাকে শাস্তি দেওয়ার জন্য ও আমার দিক থেকে মুখ ফিরিয়ে আছে। খুব অভিমান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ফিরে এসো মৌরি, ফিরে এসো, মন ফিরে এসো। ভুলায় রে। তন্ময়, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের ওপর আর্টিকেলটা কমপ্লিট। যা যা তথ্য জানতাম সব লিখে দিয়েছি। শিল্পপতিদের টাকা আছে বলে আর একটা ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটা হতে দেওয়া যায় না, তাই না? তুই ছাড়বি তো? সরকার কিন্তু কেস দেবে, গুন্ডা পাঠাবে। তারপর তদন্ত কমিশন, তারপর কেঁচো খুঁড়তে কেউটে, ব্লা ব্লা ব্লা। অনেক বড় ফলো আপ স্টোরি আছে তোমার। আর্টিকেলটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি রুদ্র। মানে মানে এটাকে কমপ্লিট করতে গেলে তোকে রিতেশ মালখানের কেমিক্যাল ফ্যাক্টরির কথা লিখতে হবে। হোয়াট? আজ সন্ধ্যের মধ্যে। রিতেশ মালখানি? ওয়ান মিনিট। রিতেশ মালখানির নাম তো আমাদের লিস্টে ছিলই না। আর আমি যতদূর জানি উনি একজন ভদ্রলোক, সমাজের কথা ভাবেন, কোন রকম কন্ট্রোভার্সিতে জড়ান না। আর সব থেকে যেটা বড় কথা, ওনার সম্পর্কে কোনো ডাটা আমাদের কাছে নেই, কোনো রিসার্চ ওয়ার্ক নেই। ডাটা রেডি আছে, একবার চোখ বুলিয়ে দেখ। তবে লোক পলিউশনের আইন কানুন এরাতে কত ঘাপলা করেছে। ভালো মানুষের মুখোশ পড়ে লোক ঠকানো। কিন্তু রিতেশ মালখানির সম্পর্কে সব তথ্য লোকের জানা উচিত কিনা? কেমিক্যাল ফ্যাক্টরি না মানুষ মারার ফাঁদ? ওকে ওকে, আমাকে তাহলে সব আবার নতুন করে সাজাতে হবে। ওকে ফাইন, ডোন্ট ওয়ারি, আজ সন্ধ্যের মধ্যে রেডি করে দেবো। প্রমিস, আজ সন্ধ্যের মধ্যে।
দাদু ভাই, তুই তুই এসেছো দাদু ভাই, তুমি এসেছো। এতদিন বাদে দাদুর কথা মনে পড়লো, এতদিন। এসব কি হয়ে গেল দাদু ভাই? এসব কি হয়ে গেল? মরি মনে এত অভিমান দুঃখ নিয়ে কোথায় চলে গেল দাদু ভাই? কাউকে কিছু বলে গেল না? মৌরি তো চলে যায়নি দাদু, যায়নি। আমি ওকে বাধ্য করেছি চলে যেতে। সব দোষ আমার, সব দোষ। চুপ করো, চুপ করো দাদু ভাই, চুপ করো। আমি জানি তুমি খুব অনুতপ্ত। আমি জানি তুমি দুঃখ পেয়েছো বলেই তো মৌরিকে এরকম আঘাত দিতে বাধ্য হলে। দাদু ভাই, মৌরি ঠিক ফিরে আসবে, ওর ভুলও বুঝতে পারবে। আর কোনোদিনও যদি ও ফিরে না আসে দাদু, আমি ওকে কি করে বলবো যে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ও ঠিক ফিরে আসবে, ও নিজেই ফিরে আসবে দাদু ভাই। না দাদু, ও এত অভিমান করে চলে গেল। জীবনেও যদি আর কোনোদিনও ওই ভুলটা না বুঝতে পারে, আমাকে যদি ও কোনোদিন আঘাত করে আর আমাকে যদি ক্ষমা না করতে পারে, তখন আমি কি করবো দাদু? আমাকে যদি ক্ষমা না করে। দাদু ভাই, মনটাকে শক্ত করো। এভাবে এখন ভেঙে পড়লে চলবে না দাদু ভাই। যেমন করে হোক মৌরিকে আমাদের খুঁজে বার করতেই হবে, খুঁজে বার করতেই হবে। ওকে তো বোঝাতে হবে দাদু ভাই, তুমি কত ভালোবাসো ওকে। হ্যাঁ, আরে পারুল, ও কি আর ওর মধ্যে আছে? জানি না কোথায় গিয়ে বসে আছে এই অন্ধকারে। আর কোনো বিপদ না ঘটুক। পারুল, মায়রাকি, মায়রাকি, দিদি, দিদি,